হরে কৃষ্ণ। সমস্ত শ্রোতা ভক্তদের আবারও আসন্ন ভৈমী জয়া একাদশীর অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের জন্য তো খুব আনন্দের একটি সংবাদ, যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন, সদস্য রয়েছেন, তাদের জন্য প্রতি একাদশীতে রয়েছে শ্রীধাম মায়াপুরে শ্রী শ্রী নৃসিংহদেবের চরণে বিশেষ প্রার্থনা, শুধু আপনাদের এবং আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের জন্য। তাই যারা এখনও এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি, অবশ্যই সাবস্ক্রাইবার হবেন এবং প্রতি একাদশীতে ভগবান নৃসিংহদেবের বিশেষ আশীর্বাদ লাভ করবেন, যার ফলে আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন বিপদ থেকে আপনি সম্পূর্ণভাবে নিরাপদভাবে জীবনযাপন করবেন। আর আজকে এই যে আসন্ন ভৈমী বা জয়া একাদশী, এই একাদশীর নাম দুটো নাম কেন? এই একাদশীর নাম জয়া একাদশী, আবার ভৈমী একাদশী। কিন্তু আমরা জানি জ্যৈষ্ঠ মাসে যে পাণ্ডবা নির্জলা একাদশী রয়েছে, সেই একাদশীর নামও কিন্তু ভীমসেনী একাদশী, অর্থাৎ ভীম সেই একাদশী পালন করেছিলেন। কিন্তু এই একাদশীর নামও ভৈমী একাদশী এবং জয়া একাদশী। কেন এই একাদশীর নাম দুটো নাম হলো, এবং এই একাদশীর দিনে অবশ্যই দুপুর পর্যন্ত কেন উপবাস থাকতে হবে? আরেকটি বিশেষ বিষয় হচ্ছে, এই একাদশী যিনি পালন করবেন, কোনো কারণে তাকে আর কখনো পিশাচযোনি লাভ করতে হবে না। এই একাদশী যিনি পালন করবেন, তার পিতৃপুরুষ কোনো কারণে যদি কোনো রকম পাপের কারণে পিশাচযোনিতে অর্থাৎ প্রেতযোনি প্রাপ্ত হয়, তাহলে এই তার একাদশীর এই ফল যদি তার কোনো পুত্র, কোনো সন্তান, কোনো আত্মীয় তার উদ্দেশ্যে দান করে, তাহলে তিনি কিন্তু সেই পিশাচযোনি থেকে উদ্ধার হয়ে যাবেন। কিন্তু আমরা তো জানি না আমাদের পিতামাতা কখন কি পাপ কর্ম করেছে, এটা আমরা জানি না, বা আমাদেরও পাপ কর্ম কখন কি হয়েছে আমরা জানি না। এই কারণেই সবাইকে এই একাদশীটি অবশ্যই পালন করতে হবে। অনেকের ধারণা আছে বছরে এই ভৈমী একাদশীটি পালন করলে আর কোনো একাদশী ব্রত পালন করতে হবে না। এটা তাদের একটি ভুল ধারণা। মাসে দুটি একাদশী অবশ্যই সকলের জন্য বাধ্যতামূলক। সেই জন্য কেউ ভাববেন না ভৈমী একাদশী ব্রত পালন করলে আর একাদশী ব্রত পালন করতে হবে না। প্রতিটি একাদশী পালন করবেন, প্রতি মাসে দুদিন। আবার অনেকের ধারণা যে যারা সধবা স্ত্রী, যারা বিবাহিত স্ত্রী, তারা যদি একাদশী ব্রত পালন করে তাহলে তার স্বামীর অমঙ্গল হয়। তাই তারা বলেন যে এই একাদশী করবে শুধু বেধবারা। এটাও ভুল। শাস্ত্রে সেখানে বলা হয়েছে যে সচী মাতা এই একাদশী করতেন। চৈতন্য মহাপ্রভুর জননী সচী মাতা, জগন্নাথ মিশ্র তখনও জীবিত ছিলেন। আবার অনেকের ধারণা জগন্নাথপুরীতে একাদশী ব্রত পালন করার দরকার নেই, সেখানে একাদশীকে বেঁধে রেখেছেন। এটাও ভুল ধারণা। আপনি জগন্নাথপুরীতে যান, মায়াপুরে আসুন, বৃন্দাবনে যান, আপনি সধবা হন, বেধবা হন, নারী হন, পুরুষ হন, শিশু হন, বৃদ্ধ হন, 8 থেকে 80 সকলের জন্য একাদশী। এই ব্রতটি অবশ্যই পালন করতে হবে। আর অনেকেই একাদশীর দিন ভুল করে মুড়ি খেয়ে নিয়েছেন, সকালবেলা চা খেয়ে নিয়েছেন, বা ছোলার ছাতু খেয়ে নিয়েছেন, তো তখন তারা কি করবেন? তাদের তো একাদশী ভঙ্গ হয়ে গেল। তো সেই জন্যই এরকম যদি কারো হয়ে থাকে,
তো তার পরের দিন অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। তাহলে আপনারা জেনে নিন, যারা যারা এখনও একাদশী ব্রত পালন করেননি, আসন্ন এই ভৈমী জয়া একাদশী 20শে ফেব্রুয়ারি মাঘ মাসের শুক্লপক্ষের এই জয়া ভৈমী একাদশী ব্রত অবশ্যই সকলকে পালন করতে হবে। আর একাদশীর দিন অবশ্যই যারা পুরুষ তারা কিন্তু চুল দাড়ি নখ কাটবেন না, আর চা পান বিড়ি সিগারেট কোনো রকম নেশা করবেন না, কোনো রকম জুয়া তাস পাশা লটারি খেলবেন না, আর কোনো রকম শস্য তো গ্রহণই করবেন না। পঞ্চশস্য, চাল জাতীয়, গম জাতীয়, ভুট্টা, তিল, যব, সরিষা, সয়াবিন, এই সমস্ত জিনিস কেউ গ্রহণ করবেন না। বাজার থেকে ক্রয় করা কোনো মিষ্টি এটা খাবেন না, তাহলে কিন্তু একাদশীর ফল লাভ করতে পারবেন না। সরষের তেল গায়ে মাখবেন না। আর এই একাদশীর দিনে মিথ্যা কথা বলবেন না, কারো সমালোচনা, পরনিন্দা, পরচর্চা করবেন না। রাত্রি জাগরণ করলে সবচাইতে ভালো ফল। বেশি করে ভগবানের নাম জপ করবেন, আর একাদশীর মাহাত্ম্য ভালো করে শ্রবণ করবেন। একাদশীতে যদি গীতা দান করতে পারেন সবচাইতে ভালো। পবিত্র নদীতে স্নান করা, ভগবানকে প্রদীপ দিয়ে আরতি নিবেদন করা। আর যারা আমিষ গ্রহণ করেন তারাও কিন্তু একাদশী ব্রত পালন করতে পারেন, কিন্তু একাদশীর আগের দিন কোনো রকম আমিষ খাবেন না, নিরামিষ খাবেন। আর একাদশীর দিনে ফলমূল গ্রহণ করবেন। কাঁচা বাদাম এটা ভিজিয়ে এটা সেদ্ধ করতে পারেন বা ভাজতে পারেন, খেজুর খেতে পারেন, বিভিন্ন প্রকার ফল, ডাব, নারকেল এটা খেতে পারেন, আখের জুস, আখের রস খেতে পারেন, কাঁচা পেঁপে, কাঁচা কলা, আলু, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো এটা দিয়ে সবজি তৈরি করতে পারেন। তবে সবজিতে বাজারের যে গুঁড়ো হলুদ বা গুঁড়ো মশলা এটা ইউজ করবেন না। হলুদ একান্ত দিতে হলে বাড়িতে তৈরি করে বেটে বা কাঁচা হলুদ ইউজ করবেন, আর সন্দর্ভ লবণ ইউজ করবেন এই একাদশীর দিনে। আর দ্বাদশীর দিনে নির্ধারিত সময়ে কিন্তু পালন করবেন। আপনাদের বারবার আমি বলি যে ইসকনের যে পঞ্জিকা রয়েছে সেই পঞ্জিকা ফলো করে একাদশী ব্রত পালন করবেন, এবং দ্বাদশীর দিনে অর্থাৎ একাদশীর পরের দিনে পালনের একটি নির্ধারিত সময় রয়েছে, সেই সময়ের মধ্যেই পালন করবেন। তাহলে একাদশীর পূর্ণ ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। তাহলে এই কয়টি জিনিস আপনারা মনে রাখবেন। আর এই যে একাদশীর মাহাত্ম্য আমি প্রতি একাদশীর অনেক আগে কেন আপনাদেরকে জানিয়ে দেই, যে অনেকে যাতে এই একাদশী ব্রত পালন করতে পারেন। এবং একাদশী তিথিতে আমি নৃসিংহদেবকে বিশেষ প্রার্থনা করি আপনাদের জন্য। সেই জন্য সকলের নাম গোত্র লিখে দেবেন কমেন্ট বক্সে, বা আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে SMS করে দেবেন, তাহলে আপনার নামে পুজো দেওয়া হবে বিনামূল্যে। অনেকে রয়েছেন আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আর যারা যুক্ত হবেন তাদেরকে অনুরোধ, আপনারা ইতিমধ্যে যদি কোনো ইসকন মন্দিরের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনারা সেখানে যুক্ত থাকবেন। যারা অন্য কোনো ইসকন মন্দিরের সঙ্গে যুক্ত নেই তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য আপনারা SMS করবেন। তাহলে আপনারা বিনামূল্যে প্রতি সপ্তাহে ভগবদ গীতা শিক্ষা লাভ করতে পারবেন, এবং বাড়িতে বসেই কৃষ্ণ ভক্তি কিভাবে করবেন সেই সমস্ত শিক্ষা যারা নতুন ভক্ত তাদেরকে বিনামূল্যে শেখানো হবে। তাই যারা নবীন তারা অবশ্যই এই নাম্বারে আপনারা SMS করবেন। তাহলে আজকে আমরা শ্রবণ করি যে এই একাদশীর নাম কেন ভৈমী একাদশী হলো, এই একাদশী পালন করলে কি ফল হবে। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে
ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। তাহলে এটা মনে রাখুন, ভবিষ্যোত্তর পুরাণে এই একাদশীর নাম জয়া একাদশী নাম উল্লেখ রয়েছে। আবার গরুড় পুরাণে এই একাদশীর নাম হয়েছে কি ভৈমী একাদশী বলে উল্লেখ করা রয়েছে। তাহলে আমরা কোন নামটি বলবো? তো দুটি ঠিক আছে। কিভাবে? কল্পান্তে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। কল্পান্তে মানে ব্রহ্মার একদিনকে বলা হয় এক কল্প। সত্য, ত্রেতা, দাপর, কলি এই চারটি যুগের যে সময়সীমা তাকে 1000 দিয়ে গুণন করলে যেটা হয় সেটা হচ্ছে ব্রহ্মার একদিন, বা যাকে বলা হয় এক কল্প। এই ব্রহ্মার এক কল্প যখন শেষ হয়ে যায় কল্পান্তে কখনো কখনো এই বিভিন্ন ব্রতের নাম পরিবর্তন হয়। এই জন্য এখানে বলা হয়েছে কল্পান্তে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী। জ্যৈষ্ঠ মাসে যে পাণ্ডবা নির্জলা একাদশী করি সেই একাদশীর নাম হচ্ছে ভৈমী একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী। কিন্তু এইখানে গরুড় পুরাণে বলা হলো যে এই একাদশীর নাম ভীমসেনী একাদশী। কেননা গরুড় পুরাণ বলা হয়েছে এই একাদশীর নাম ভৈমী একাদশী, কেননা কল্পান্তে কখনো কখনো বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে উল্লেখ করা রয়েছে। অতএব দুটি ঠিক আছে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বললেন যে হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের এই শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশীর যে বর্ণনা, এই একাদশী পালন করলে কি ফল হবে আমাকে একটু বিস্তারিতভাবে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই একাদশী পালন করলে তার আর গত জীবনের বর্তমান জীবনের সমস্ত পাপ শেষ হয়ে যাবে। আর একাদশী পালন করলে সে জন্ম মৃত্যুর ব্যাধি জরাব্যাধি থেকে মুক্ত হয়ে যাবেন। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না, কখনো তাকে আর ভূত প্রেত হয়ে জন্মগ্রহণ করতে হবে না। কেউ বলতে পারেন, প্রভু তাহলে ভূত প্রেত এটা কি ঠিক আছে? দেখুন, গীতায় শাস্ত্রে এগুলো বলা আছে। ভগবান নিজেই গীতার 9ম অধ্যায় পড়বেন, সেখানে ভগবান বলেছেন, জান্তি দেব ব্রতা দেবান, পিতৃন জান্তি পিতৃব্রতা, ভূতানি জান্তি ভূতেজ্জা, জান্তি মজ্জাজিন অপিমাম। তাহলে এইখানে কি বললেন ভগবান? জান্তি দেব ব্রতা দেবান, যারা দেবদেবীর পূজা করে সে পুণ্যের ফলে তারা দেবদেবীর লোকে যাবে। পিতৃন জান্তি পিতৃব্রতা, যারা পিতৃদের আরাধনা করে, পিতৃ নামক দেবতা আছে তাদের আরাধনা করলে তারা পিতৃলোকে যাবে। ভূতানি জান্তি ভূতের যা, যারা ভূতের আরাধনা করে তারা ভূত লোকে যাবে। তাহলে ভূত লোক বলতে একটি লোক আছে। প্রভুপাদ গীতার তাৎপর্যে লিখেছেন যে যারা তামসিক ব্যক্তি তারা ভূত পেতে পূজা করে। তাহলে দেখুন, তো কেউ প্রেতজনী যদি প্রাপ্ত হয়ে যায় তাহলে এই একাদশী ব্রত পালন করলে তিনি আর প্রেতত্ব প্রাপ্ত হবেন না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। তো এই একাদশী সম্বন্ধে একটি সুন্দর উপাখ্যান আছে। এই উপাখ্যানটি কিন্তু মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত
চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। এই গন্ধর্বদের মধ্যে যারা প্রধান প্রধান গন্ধর্ব তাদের নাম এখানে বলা আছে। পুষ্পদত্ত, চিত্রসেন, এরকম অনেক প্রধান প্রধান গন্ধর্বরা সেখানে ইন্দ্রকে আনন্দ দান করার জন্য নাচছিলেন এবং বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করছিলেন। আর চিত্রসেনের পত্নীর নাম ছিল কি? মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম হচ্ছে মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। তো সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্র এইভাবে অভিশাপ দিলে তোমরা মর্তলোকে গিয়ে পিশাচ হয়ে যাও, পিশাচযোনি লাভ করো, যেহেতু তোমরা আমার নির্দেশ অমান্য করেছ। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলেন। তাহলে এইভাবে ইন্দ্রের অভিশাপে তারা হিমালয় পর্বতে তো প্রচণ্ড ঠান্ডা, তারা পিশাচ হয়ে দুজনেই সেখানে ঘুরতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি, অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। তখন তারা উপলব্ধি করলেন। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। তারা কিন্তু জানতো না যে ওই দিন এই জয়া একাদশী। তারা অজানা সত্ত্বে অজ্ঞাতভাবে তারা এই একাদশীর দিনে কিছু খায়নি এবং সারা রাত্রি ঘুমায়নি। তার ফলে তারা এই একাদশীর ফল তারা লাভ করল। এই একাদশী ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে আবার তারা স্বর্গে ফিরে গেল। আর তখন দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? ইন্দ্র দেখে এটা আশ্চর্য হলেন। মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান,
তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। তাহলে দেখুন, ইন্দ্র এখানে বললেন যারা একাদশী ব্রত পালন করেন দেবতারা তাদেরকে পূজা করেন, দেবতারা তাদের প্রতি প্রসন্ন হন, দেবতারা তাদেরকে আশীর্বাদ দান করেন। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। এখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। দেখুন, এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়, সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। যারা মনোযোগ সহকারে শ্রদ্ধা সহকারে একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করবেন তারা অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ করবেন। আর এই যে 20 তারিখে জয়া ভৈমী একাদশী যারা ব্রত পালন করবেন তারা কিন্তু দুপুর পর্যন্ত উপবাস থাকবেন। কেননা তার পরের দিন হচ্ছে বরাহদেবের আবির্ভাব তিথি, বরাহ দ্বাদশী। 21শে ফেব্রুয়ারি বরাহদেবের আবির্ভাব তিথি। যেহেতু 21 তারিখে বরাহদেবের আবির্ভাব তিথি, সেই জন্যই 20 তারিখে যেহেতু ভৈমী জয়া একাদশী, তাই এই 20 তারিখেই দুপুর পর্যন্ত উপবাস থাকলে আর 21 তারিখে উপবাস থাকতে হবে না। কেননা তার পরের দিন যেহেতু পারণ, তাই নির্ধারিত সময় আপনারা পালন করবেন। আমি যেটা বলে দিলাম যে যাদের কাছে ইসকনের পঞ্জিকা রয়েছে সেই পঞ্জিকা অনুসারে আপনারা যে যেখানে রয়েছেন সেই সময় অনুসারে পালন করবেন। পালন কিভাবে করবেন অনেকে প্রশ্ন করেছেন যে পালন মানে হচ্ছে পঞ্চশস্য যা আমরা একাদশীর দিনে বর্জন করেছি, সেই পঞ্চশস্য, ধরুন একটু চাল, অনেকে জগন্নাথ পুরীতে গিয়ে জগন্নাথের যে নির্মাল্য চাল এনে রাখেন, সামান্য একটু পালনের সময় মুখে দিলেই পালন হয়ে গেল। যদি সেটা না থাকে সামান্য একটু মুড়ি বা চিড়ে ভগবানকে নিবেদন করে একটু মুখে দেবেন। তারপরে আবার সকালবেলার আপনার ব্রেকফাস্টের রান্না করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আপনি গ্রহণ করবেন। তাই আমি আশা করব আসন্ন ভৈমী একাদশী ব্রত সকলে পালন করবেন। আর যারা এই চ্যানেলের নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করবেন এবং আপনাদের সকলের জন্য নৃসিংহদেবের কাছে প্রার্থনা করা হবে, তাহলে আপনাদের যারা আত্মীয় স্বজন তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও একাদশী ব্রত পালন করেন আর তারাও যেন নৃসিংহদেবের কৃপা লাভ করতে পারেন। এই প্রত্যাশা রেখে সকলকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আবারও আপনাদের সঙ্গে পুনরায় আরেকটি নতুন ভিডিওতে সাক্ষাৎ হবে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।